হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে যে মেহমান আসবে তাই একটু রান্না বান্না করতে আসলাম। আমি মুরগিটা আগেই ধুয়ে পরিষ্কার করে একটু সামান্য জর্দা রং মাখায় রাখছিলাম আর লবণ মাখায় রাখছিলাম। এখন মুরগিটা ভাজা নিতেছি। আর মুরগিটা আমার রোস্ট রান্না করলে সবচাইতে কষ্টের কাজ হলো যে মুরগি ভাজাটা, কারণ এটা ভাজতে গেলে তেল ছিটে আসলে আমার এত খারাপ লাগে। এই জন্য আমি আবার মুরগিটা ঢাইকেই বেশিরভাগ ভাজার চেষ্টা করি। আর এখানে যে মশলা, আমি প্যাকেট মশলা নিছি, ওইটার সাথে দই মিক্স করে মশলাটা আমি আলাদা রাইখা দিছি। রাইখা দেওয়ার পরে মুরগি ভাজা হয়ে গেছে পুরোটা। তারপরে এখানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি আবার একটু ঘি দিয়ে দিছি, কারণ ঘিটা দিলে হয় কি পেঁয়াজটা ব্রেস্তা করলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্য আমি পেঁয়াজ ব্রেস্তা করার আগে একটু ঘি দিয়ে এই ব্রেস্তাটা করি। আর এই ঘিটা আমার গ্রামের বাড়ি থেকে কিনে আনছিলাম। তারপরে যে এখানে আমি আমার অনেক আছে না কাপ দিয়ে মাইপা দেয়, আমার মাপামাপি নেই, আমি মানে চোখের আন্তাজে যতটুকু লাগে ততটুকুই দিই। এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি। এটা আমি ব্রেস্তা করে দুই ভাগে ভাগ করে নিব। এক ভাগ উঠায় রাখবো পরে দেওয়ার জন্য, আরেক ভাগ হলো আমি এখানে মশলার সাথে কষায় নিব। পেঁয়াজটা ব্রেস্তা করতে গেলে না অনেক সময় কিন্তু লাগে, আর ধৈর্য ধরে মানে করতে হয়, নাহলে দেখা যায় কি অনেক সময় পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু সব খাবারের টেস্টই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি মানে কম আঁচে দিয়ে চুলাটা, তারপরে এই যে পেঁয়াজটা ব্রেস্তা করে নিচ্ছি, সুন্দর একটা কালার আসছে। আমি অর্ধেক এখানে উঠায় রাখছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি নেই। পরে এখানে আমি পেঁয়াজের মধ্যে একটু পেঁয়াজ বাটাটাও দিলাম, সেটা একটু তেলের মধ্যে ভালো করে ভাজা নিতেছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি প্যাকেট মশলা দিয়ে রোস্টটা করব, তারপরেও কিন্তু এখানে আমি গোটা মশলাও কিছু ইউজ করছি, কারণ যেহেতু আমার মুরগির পরিমাণটা একটু বেশি। এখানে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিতেছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পরেই মানে এটা দিয়ে দিলাম। এখানে তেজপাতাও দিছি। তো অনেকে আবার বলবেন যে আপু প্যাকেট মশলা দিছেন, তারপরে আবার আলাদা মশলা আপনি ইউজ করতেছেন, কারণ এখানে মুরগির পরিমাণটা বেশি। আবার হলো মানে প্যাকেট মশলার কাজ প্যাকেট মশলায়, আর এমনি আস্তা মশলাটা আপনার একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই জন্য আমি তেলের সাথে ওইটা ভাজা নিছি। আর এখানে যে দই আর প্যাকেট মশলাটা যে আমি করে নিছিলাম, পানি দিয়ে একটু গুলাই নিছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি ধাপে ধাপে মশলাটা ইউজ করব, কারণ দেখা যায় কি ধাপে ধাপে ইউজ করলে মানে সুন্দর একটা ঘ্রাণও আসে, আবার জিনিসটা খেতেও কিন্তু ভালো লাগে। অনেকে আবার একসাথে করে, একসাথেও করা যায়, ধাপে ধাপে করলে জিনিসটা অনেক ভালো আসে। এখানে আমি যে মশলাটা ওটা ভালো করে কষানোর পরে এখানে দিয়ে দিলাম একটু গুঁড়া মশলা। এই গুঁড়া মশলা বলতে কি মরিচের গুঁড়াটা দিছি। মরিচের গুঁড়াটা দিলে সুন্দর একটা কালার আসে। দেখ, যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। দেখেন আস্তে আস্তে কালারটা একটু চেঞ্জ হয়ে আসতেছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। মরিচটা ভালো করে একটু মিশিয়ে নিতেছি মশলার সাথে। ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। তারপরও আমি এটা আরও ভালো করে কষাবো। মশলাটা যত ভালো করে কষানো হয় তত কিন্তু খাবারটা কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে কে আসবে মেহমান, ভিডিওটা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন যে কে আসছে আমার বাসায়। আমি এখানে একটু টমেটো সসও দিয়ে দিতেছি। সসটা দিলে না খাবারটা কিন্তু আরও বেশি টেস্ট হয়। আর ওই যে প্যাকেট মশলাটা গুলাই দিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা আমি আরও ভালো করে কষায় নিব, যেহেতু আমি ধাপে ধাপে মশলা দিতেছি। আর এই যে আমি কিন্তু প্রথম লবণ দিই নেই, এখন লবণ দিতেছি, কারণ আমি মুরগিটা লবণ দিয়ে ভাবছিলাম, তো এই জন্য লবণের পরিমাণটা একটু কমায় দিলাম। দেখেন এই যে আমার মশলাটা কিন্তু এখন অনেক ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে, আর কত সুন্দর একটা স্মুথ ভাব দেখা যায় মশলাটায়। তেলের থেকে কিন্তু মশলাটা আলাদা হয়ে গেছে।
তারপর আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর মুরগি দিয়ে দিব। এখানে যে মুরগিটা দিয়ে দিছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আর মুরগিটা আমি খুব মানে হালকা করে একটু ভাজা দিয়েছিলাম। তারপরে যে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাইকা দিতেছি। যেহেতু আমার মুরগির পরিমাণটা মানে বড় সাইজের মুরগি ছিল, এই জন্য একটু ঢাইকা দিলাম, যে বলক এসে পড়ছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন, বেশি বেশি শেয়ার করেন যে যেখান থেকে দেখতেছেন। আর এখানে আমি বাটিতে যে দুধ মানে গুঁড়া দুধটা গুলায় রাখছিলাম ওইটা আমি ওই রোস্টের মধ্যেই দিব। আর এখানে যে পেস্তা বাদাম বাইটা রাখছিলাম সেটা দিয়ে দিলাম। দুধটা দিলে কি হয় মানে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য আমি গুঁড়া দুধটা একটু মানে গরম পানি দিয়ে গুলায় রাখছি এক সাইডে, ওটা আমি পরে দিব। এখন পেস্তা বাদাম দিয়ে দিলাম, এই যে দুধটা দিয়ে দিতেছি। এখানে আমি বড় সাইজের 3টা মুরগি নিয়েছিলাম। রোস্ট রান্না করলে আমার মেয়ে বলবো আম্মু বেশি করে রান্না করো, রাইখা রাইখা ফ্রিজে খাবো, তোমার হাতের রোস্ট অনেক মজা হয়। এই জন্যই মানে 3টা মুরগি নেওয়া হয়েছিল মেয়ের জন্য। মেহমান তো মানে যা খাবার খাবে তারপরে যেটা থাকবে সেটা ফ্রিজে রেখে মেয়েকে দিব। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের মাথাগুলো না আমি একটু কেচি দিয়ে কাইটে নিছি। এতে হয় কি মানে দেখা যায় ঝালটা বের হবে না, কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তাই আমি ওই যে কেচি দিয়ে মাথাগুলো একটু কাইটা কাইটা নিলাম। এখন আমি ভালো করে যে দুধটা একটু মিক্স করে দিতেছি। রোস্টটা কিন্তু প্রায় আমার রান্না শেষের দিকে। আমি আরও অনেক কিছু রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই, শুধু রোস্টটাই শেয়ার করলাম আমি কিভাবে রান্না করি। এখন ওই যে বললাম না যে পেঁয়াজ ভাজাটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, সেই পেঁয়াজ মানে দিয়ে দিতেছি। একটু পেঁয়াজটা হাত দিয়ে মানে গুঁড়া করে নিলাম, এতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর এখানে আমি গোলাপ জল আর কেওড়া জল 2টা একসাথে মিক্স করে নিয়েছিলাম এই যে বাটির মধ্যে, সেটা দিয়ে দিলাম। এখন একটু ঢাইকা দিলেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে কিন্তু আমার চ্যানেল থেকে না, আজকে মাসফিয়া চ্যানেল থেকে আমি ভিডিওটা শুরু করতেছি। আর মাসফিয়াদের বাসায় আসছি গতকালকে রাতে। আসছি হচ্ছে ডাক্তার দেখাইতে হইব। 2 মাস আগে আসছিলাম, ডাক্তার দেখাইছি আমার হাতের যে সমস্যা ছিল ওটার জন্য। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। 1 মাস পর আবার আসতে বলছিল, কিন্তু আনাবিয়া যেহেতু ছোট, ওরে নিয়ে আসতে অনেক সমস্যা হয়, এই জন্য আসি নাই। কেন এবার 2 মাস পর আসলাম, ডাক্তার দেখাইছি কাউকে। কি আমু কি 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 আজকে দেখাইছি, কালকে দেখাইছি। আর সকালবেলা এখন নাস্তা করবো, 9টা মনে হয় বাজে, 9টা 10টা। কি মা কি 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 আর আনাবিয়া তো প্রচুর পরিমাণ বিরক্ত করে, কারণ রুমের ভিতরে থাকি। সকাল থেকে 2বার বের হয়েছি, মাসফিয়ার সাথে একটু আগে বের হলাম, সকালে বের হয়েছি। সে চায় খোলামেলা জায়গায় একদম বাইরে ঘুরতে। বাইরে গেছি মানে শুধু হাসতেছে, গাড়ি দেখতেছে আর হাসতেছে। হ্যাঁ তুমি কি খেতেছো? ভাই চকলেট খেয়েছে তোমার কাগজ। আর আদিয়ানের বাবা হচ্ছে আজকে গেছে তার দোকানের জিনিসপত্র কিনতে। সকালে গেছে, 8টা বাজে বের হয়ে গেছে। 8টা বাজে বের হয়ে গেছে, আস্তে আস্তে মনে হয় দুপুর 2টা বাজে যাবো আর কি। একটু হাঁটো। আর ও হচ্ছে কারো কুলে এমনিতে থাকে না, কান্নাকাটি করে। আর একটু কালো কালো লাগতেছে, কারণ রোদ উঠছে। আর ঢাকাতে তো শীতই নাই, বস্তা পরে আমি শীতের কাপড় চোপড় নিয়ে আসছি। আমার আদিয়ানের আনাবিয়াটা সবচাইতে বেশি, কিন্তু ঢাকায় এসে দেখি কোনো শীতই নেই, শীতের কাপড়ই সব আনা হয়েছে। একটা শুধু আমি গরমের কাপড় আনছি, মানে একটা জামা আনছি, ওইটাই পরাই রাখছি। ভাবছিলাম যে ওই গেঞ্জির নিচে ওইটা পরামো যাতে শরীর গরম থাকে। এখন দেখি যে গরম শীতের কোনো নেই এখানে।
খাওয়াবা না তুমি? কি দিন মাংস দে, গরু মাংস দেবো? কি নিবা বলো? জল দেবো? কি নিবা না না বলো, মাংস দেবো, এটা এটা এটা। একটু জল দাও আর একটু মাংস নেবে একটা? আর কিছু দেবো না? আমি শুটকি বার্তা ওই যে তো এই আমরা খাইতে বইছি আসলে 2 দিন যাবত বেড়াইতেছি। দুদিন যাবো কাছে রাত্রে দুদিন যাবো। গতকালকে আমরা সন্ধ্যার দিকে আসলে আসছি। এখানে আমরা মূলত অনেকগুলো কাজে আসছি। এক সাইনবোর্ড গেছিলাম আমার চাচা শ্বশুরের বাসায়, তারপরে আসলাম মাসপিয়াগো বাসায়, এখন একটু কেনাকাটা করলাম নিউ মার্কেটে যায়, আবারও নতুন নতুন দোকান নিছি, তো সেখানকার জন্য কিছু মাল কিনছি। তো যাই হোক খুব ব্যস্ত আর কি। আর এখন আমরা আজকে আসলে বাসায় যাবো এখন খাওয়া দাওয়া করে। গতকালকে ক্যামেরা ধরা হয় নাই, আমরা অনেক কিছু খাইছি রাতে। অনেক 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 খাবার আসলে যেগুলো অপ্রত্যাশিত ছিল। আর আজকে দেখেন বলছি যে ওগুলো আর দরকার নাই, পোলাও রাম ছিল, রোস্ট, তারপর গরুর মাংস, ডিম, মাছ, অনেক কিছু। আর আজকে বলছি যে ভর্তা ভুট্টা বানান, বাজি বুঝি, তারপরে অনেক রকম আসলে অনেক পথ করছে। তো ধন্যবাদ আন্টিকে, মাস পিয়াকে। এগুলো বললেন না। কানটা আবার ইয়ারে আসলে আমার দিয়ে খুব একটা ডিস্টার্ব করে খাওয়ানোর সময়, তো কানটা ওদিকে খাইতেছে। আন্টি দুকে খাইলাম এই সময়। তো যাই হোক ভিডিও দেখেন, আশা করি ভালো লাগবো। কি করলাম না করলাম মাস পিয়ারবো ভিডিওতে দেখতে পারবেন। আর মাস পিয়ার চ্যানেলটা বেশি বেশি দেখবেন, পাশে থাকবেন, আমাদের পাশেও থাকবেন। মাস পিয়ার